স্পেশালি আমাদের যে এই যে সন্তানেরা আছে, তারা যেন পরকালের জীবনটা যেন তাদের সুন্দর হয়। তো এমন 5টা কাজ আছে যে 5টা কাজ করলে পরে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, তার আখিরাতের জীবনটা যেমন সফলতায় ভরপুর হয়, এর বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এই দুনিয়াতে সে ইনশাআল্লাহ সফল হয়ে যাবে। দুনিয়ায় যে সে শুধু সফল হবে তা না, বর্তমান বিশ্বে মুসলিমদের উপর যে নির্যাতন, নিপীড়ন, যে গভীর ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে আপনার সন্তান ইনশাআল্লাহ ধূলিসাৎ করে দিবে, মাটির সাথে লুটে দিতে পারবে। এই 5টা বৈশিষ্ট্য, এই 5টা কাজ, এই 5টা অভ্যাস যদি সে নিজের জীবনের সাথে গড়ে তুলতে পারে, তো কোন 5টা কাজ করলে পরে ইনশাআল্লাহ আখিরাতও সফল হওয়া যায়, এর বাই প্রোডাক্ট হিসেবে দুনিয়াও পাওয়া যায়, এটা বলার আগে আমি আপনাদের কাছে একটা দৃশ্যপট তুলে ধরতে চাই। একটু চিন্তা করেন, আজকে থেকে প্রায় 20-25 বছর আগে পরিবারগুলোর কথা একটু চিন্তা করেন। সন্ধ্যা হয়ে গেলে আমরা দেখেছি যে বাবা আমাদেরকে নিয়ে বসেছে, একটু লেখাপড়া করাচ্ছে, মা হয়তো রান্নার কাজে একটু ব্যস্ত, বাচ্চারা একটু দুষ্টামি করলে মুরব্বীরা একটু ডাক দিচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, সবার সাথে সবার ব্রেইন থেকে অক্সিটোসিন রিলিজ হচ্ছে। অক্সিটোসিন রিলিজ হলে সবার সাথে সবার মানসিক যে একটা বন্ধন, এটা আরো একাত্ম হয়, জোরালো হয়। আর 2025 সালে এসে আপনি একই চিত্র দেখেন, একটা পরিবারের দিকে লক্ষ্য করেন কি হয়। বাবা হয়তো অফিস থেকে এসেছে, মোবাইল চালাচ্ছে, নিউজ দেখতেছে, মা হয়তো পাশেই বসে আছে, উনি হয়তো বা টিকটক, ইনস্টাগ্রাম কিছু একটা চালাচ্ছে। সন্তান 10-12 বছরের সন্তান, তার হাতে মোবাইল দিয়ে দিয়েছে, সে হয়তো কোনো একটা স্টোরি চেক করছে। ছোট বাচ্চা আছে, সে কান্না করছে, তাকেও তার কান্না থামানোর জন্য কার্টুন দিয়ে দিয়েছে। আর যে মুরব্বীরা একটু হয়তো বা শাসন করবে, এই যে ভুলটা চলতেছে পরিবারে, একটু দেখভাল করবে, একটু শাসন করে ঠিকঠাক রাস্তায় আমাদেরকে নিয়ে আসবে, সেই মুরব্বীদেরকে দেখেন দূরে কোথাও রেখে এসছে। ম্যাক্সিমাম পরিবারের চিত্রটা এরকম। তো যাই হোক, যে কথাটা আমি বলছি যে 5টা এরকম কাজ আছে, যে 5টা কাজ করলে পরে ইনশাআল্লাহ আখিরাতেও কল্যাণ পাওয়া যাবে। আল্লাহ চাহে তোর বাই প্রোডাক্ট হিসেবে আমরা দুনিয়াতেও সফল হতে পারবো। 1 নাম্বার কাজ, এটা আমি যদি সময় পাই ইনশাআল্লাহ পরে ব্যাখ্যা করবো, তবে এটাই বলে রাখছি, কোরআন রিসার্চ করতে হবে, কোরআনে বেশি বেশি সময় দিতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। সেটা কিভাবে করতে হবে আমি আমার দিক থেকে একটু বলার চেষ্টা করবো, যদি সময় হয় ইনশাআল্লাহ। 2 নাম্বার, রাতের ঘুমটা আগে ঘুমাতে হবে। রাতে এশার নামাজের পরে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যান, এবং এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, উনি উৎসাহিত করেছেন যে এশার সালাতের পরে তোমরা রাত জেগো না, যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ো। এখন বিজ্ঞানীরা এসে বলছে, আপনি এশার সালাতের পর যত দ্রুত ঘুমাবেন আপনার কোয়ালিটি স্লিপ হবে। 1 ঘন্টা টাইম এক্সপেন্ড করবেন, আপনার 12% ঘুমের কোয়ালিটি নষ্ট হবে। 2 ঘন্টা টাইম নষ্ট করবেন, 12 দুগুণা 24% কোয়ালিটি